বিপিএলে দুর্নীতি, এক ক্রিকেটার সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করল বিসিবি। বিপিএলের সবশেষ দ্বাদশ 25-26 মৌসুম আসরে আইসিসির দুর্নীতি বিরোধী আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, ফ্রাঞ্চাইজির মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি মিলিয়ে 4 জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিসিবি। অভিযোগের জবাব দেওয়ার জন্য তাদের 14 দিন সময় দেওয়া হয়েছে বলে আজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানানো হয়েছে কথিত বেটিং, সংশ্লিষ্ট কার্যক্রম, দুর্নীতিমূলক যোগাযোগ, কোডের 4.3 ধারার অধীন জারি করা ডিমান্ড নোটিশ মানতে ব্যর্থতা, প্রাসঙ্গিক যোগাযোগ ও তথ্য গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতি বিরোধী কর্মকর্তা এর তদন্তে অসহযোগিতা করা। অভিযুক্ত ব্যক্তিরা হলেন চিটাগং রয়্যালসের লজিস্টিক ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক মোহাম্মদ তৌহিদুল হক, ক্রিকেটার অমিত মজুমদার ও সিলেট টাইটানিয়ান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। এছাড়া বিসিবি তাদের এক্সক্লুডেড পার্সন পলিসির আওতায় সামিনুর রহমানকেও চূড়ান্তভাবে বহিষ্কার করেছেন। সর্বশেষ বিপিএলে তিনি চিটাগং রয়্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলে নবম, দশম ও 11তম আসর সহ একাধিক আসরের সঙ্গে সংশ্লিষ্ট কথিত দুর্নীতিমূলক কার্যক্রমের তদন্তের পর তার ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, দ্বাদশ বিপিএলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তাদের বিরুদ্ধে তদন্তটি করেছেন মূল বিসিবির ইন্টিগ্রেটিং ইউনিটের প্রধান পরামর্শক মার্শাল। তবে এর আগে একাদশ বিপিএলে ওঠা ফিক্সিংয়ের বিভিন্ন অভিযোগ তদন্ত করে গত বছরের অক্টোবরে বিসিবির কাছে প্রতিবেদন জমা দিয়েছিল একটি স্বাধীন তদন্ত কমিটি। ফারুক আহমেদ সভাপতি থাকার সময় গত বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসাইন হায়দারকে প্রধান করে গঠিত সেই তদন্ত কমিটিতে আরও ছিলেন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে যেসব অভিযোগ নিয়েও অধিকতর তদন্ত করেছেন অ্যালেক্স মার্শাল। তবে সেই তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি। আজ বিপিএল নিয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, অভিযুক্ত বাকি ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে। তবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তারা ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।